নির্মাণ কাজ শুরুর প্রায় ৯ বছর পর বিশ্বের দীর্ঘতম সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে চীন। ২০০৯ সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয় এবং ২০১৮ সালে প্রেসিডেন্ট শি জিনপিং জনসাধারণের জন্য খুলে দেন ৫৫ কিলোমিটার দীর্ঘ সেতুটি। এর ফলে চীনের জুহাই থেকে হংকং যেতে আগে যেখানে সময় লাগতো ৪ ঘন্টা, এখন সেখানে সময় ব্যয় হয় মাত্র ৩০ মিনিট, যা চীনের বাণিজ্য ক্ষেত্রে ৬০% সময় বাঁচে। প্রকৌশলী ও স্থাপত্যের দিক থেকে দুর্দান্ত চীনের এই সেতুটি শক্তিশালী মাত্রার টাইফুন কিংবা ভূমিকম্প প্রতিরোধে এই সেতুতে ব্যবহৃত হয়েছে ৪ লক্ষ টন স্টিল, যা দিয়ে ৬০টি আইফেল টাওয়ার বানানো সম্ভব। ইঞ্জিনিয়াররা জানিয়েছেন ব্রিজটি কোনো মেরামত ছাড়াই ১২০ বছর ব্যবহার করা যাবে। জাহাজ চলাচলের জন্য রাখা হয়েছে সমুদ্রের নিচে টার্নেল। ২ অংশের মাঝে সংযোগস্থলে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ। ৬.৭ কিলোমিটার আন্ডার ওয়াটার টানেল ছিল সবচেয়ে বেশি কষ্টসাধ্য, যার অন্যতম প্রধান কারণ ছিল সমুদ্রের নিচে পানির তীব্র চাপ। এই সেতুটির নির্মাণ কাজ চলার সময় নিহত হয়েছে প্রায় ১৮ জন শ্রমিক। হংকং, মেকো সহ আরও ৯টি শহরকে সংযুক্ত করা এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে $২,০০০ কোটি। এতে গণপরিবহন চলাচল নিষেধ। দিনে প্রায় ৯,২০০ যানবাহন এই সেতু দিয়ে চলাচল করে। বেঁধে দেওয়া যানবাহন চলাচলের কারণে তাদের হিসেবে ডোল থেকে বছরে আসে মাত্র $৮ কোটি। তো বন্ধুরা, চীনের এই সেতু সম্পর্কে আপনার কি মতামত কমেন্টসে লিখে জানান। আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।